আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরা গতকাল রাউট সম্পর্কে আলোচনা করেছিলাম, বেসিক রাউট সম্পর্কে। আজকে আমাদের প্র্যাকটিক্যাল দেখার কথা ছিল। সো আজকে চলে যাই আমরা। যেহেতু সিরিয়ালভাবে করব টিউটোরিয়ালগুলো, সেহেতু আমরা 1 নম্বর সিরিয়াল থেকে শুরু করব। 1 নম্বর সিরিয়াল এখানে রয়েছে গেট মেথড। সো আমরা গেট মেথডটা নিয়েই স্টার্ট করি। এখানে গেট মেথডটা লেখার জন্য কিছু রুলস রয়েছে, বা আমরা গেট মেথডটা কত রকম ভাবে ব্যবহার করতে পারি তার কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। আমরা সবগুলো প্র্যাকটিক্যাল দেখব, কোনো প্রবলেম নেই। সো এখানে ফার্স্ট অফ অল যেটা দেওয়া রয়েছে সেটা আমাদের বাই ডিফল্ট যে রাউটটা আমাদের অ্যাপ্লিকেশনের সাথে দেওয়াই থাকে, সেটি হচ্ছে রাউট ক্লোন স্কোপ রেজলিউশন অপারেটর, দেন গেট গেট একটা ফাংশন। সেই ফাংশনটার ভিতরে ফার্স্ট যে ইউআরএলটা হবে, ফার্স্ট যে প্যারামিটারটা হবে সেটা হবে ইউআরআই। দ্যাটস মিন ইউআরএল, আপনার সাইটের ইউআরএলটা কি হবে, যেটা আমরা এখানে ফার্স্ট স্লাইডে আমরা দেখেছিলাম, যেখানে এই আমাদের রুট ডোমেইনের পরে যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আমাদের কি হবে। ঠিক আছে, আমাদের রুট ডোমেইনের পরে যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আমাদের কি হবে। এখানে স্ল্যাশ দেওয়া আছে, দ্যাটস মিন এটা রুট ইউআরএল, এটা রুট ইউআরএল। এখানে দেখুন এটা রুট, এই রুট ডোমেন। ঠিক আছে, এটা এই রুট ডোমেনকে করছে। ওকে, এখানে স্ল্যাশ মানে হচ্ছে রুট ডোমেন। ওকে, তো রুট ডোমেইনে যখন আসবে, মানে রুট ইউআরএল এ যখন আসবে, তখন আমাদের কি কাজ ঘটবে, তখন আমাদের কি কাজটা ঘটবে, সেই জন্য আমরা এখানে সেকেন্ড যে আর্গুমেন্টটা রয়েছে সেই আর্গুমেন্টে আমরা কল ব্যাক ফাংশন দিতে পারি, বা এখানে আমরা কন্ট্রোলারকে আমরা কল করতে পারি। কন্ট্রোলারের স্পেসিফিক কিছু মেথড রয়েছে, স্পেসিফিক কোনো মেথডকে আমরা কল করতে পারি। সেহেতু আমরা এখানে কল ব্যাক ফাংশনটা ইউজ করেছি, ক্লোজার ফাংশন যেটাকে বলা হয়। সো আমরা এখানে ফাংশন ডিক্লেয়ার করেছি সেকেন্ড আর্গুমেন্টে। সেকেন্ড আর্গুমেন্টে আমরা ফাংশন রাখার পরে আমরা প্যারেন্থেসিস দিয়েছি, দেন আমরা এখানে কার্লি ব্রেসেস দেওয়ার পর আমরা এখানে ফাংশনটাকে ক্লোজ করে দিয়েছি। দেওয়ার পর লাস্টে আমাদের যেহেতু এটা একটা স্টেটমেন্ট, সেহেতু আমাদের একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলনটা দিয়েছি। এখানে আমরা রিটার্ন করেছি ভিউ। এখানে আমাদের রাউটের ভিতরে দেখতে পাবেন এখানে ভিউ নামে একটা মেথড রয়েছে, ভিউ। এটা নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী লেসনে আলোচনা করব। এখন জাস্ট আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এখানে আমরা ভিউ রিটার্ন করেছি, ওয়েলকাম ভিউ। ওকে, দেন আমরা এখান থেকে কি করেছি, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। এটা আমি এখন এটা নিয়ে আলোচনা করব না, এক্সপ্লেন করব না সেরকম ভাবে। এটা আমরা দ্বিতীয় যে পরবর্তী লেসন করব সেখানে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করব এটা নিয়ে। ওকে, নেক্সট রয়েছে হলো আমাদের কি, আমাদের রাউটের পরে যে ওয়েলকাম, আমাদের এখানে এই যে এরকম, যে এখানে যেমন রয়েছে আমাদের রুট ডোমেন, রুট ডোমেনের পরেটা কি দেওয়া রয়েছে, স্ল্যাশ লগইন দেওয়া রয়েছে, স্ল্যাশ লগইন। এই স্ল্যাশ লগইনে যাওয়ার পরে কি হবে, স্ল্যাশ লগইনে যাওয়ার পরে আমাদের লগইন ফর্মটা শো হবে। ঠিক আছে, এখানে আমরা কি করছি, স্ল্যাশ ওয়েলকাম, এখানে আমরা স্ল্যাশ ওয়েলকাম ইউআরএলটা দিয়েছি। এখানে আমাদের ইউআরএলটা হবে স্ল্যাশ ওয়েলকাম, দেন আমরা কমা দিয়ে সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে আমরা ক্লোজার ফাংশন ইউজ করেছি। ক্লোজার ফাংশন আমরা এখানে দিয়েছি কি, রিটার্ন করেছি। ক্লোজার ফাংশন আমরা জাস্ট রিটার্ন করেছি ওয়েলকাম টু লারাভেল বেসিক টু অ্যাডভান্স কোর্স, ওয়েলকাম টু লারাভেল বেসিক টু অ্যাডভান্স কোর্স। ওকে, দেন দ্বিতীয় যে রাউটটা রয়েছে, দ্বিতীয়টা আমরা কনফিগার করেছি কন্ট্রোলারের সাথে। এখানে আমরা রাউট স্কোপ রেজলিউশন অপারেটর, দেন গেট, দেন আমরা স্ল্যাশ রাউট হাইফেন উইথ হাইফেন কন্ট্রোলার। এটা আমাদের ইউআরএলটা হবে, অবশ্যই মাথায় রাখবেন, এটা আমাদের ফার্স্ট যে আর্গুমেন্টটা হবে সেটা হবে ইউআরএল, আমাদের সাইটের যে ইউআরএল। এই যে ইউআরএল, এই ইউআরএলটা কি হবে, ঠিক আছে, আমাদের এই স্ল্যাশের পরে ইউআরএলটা কি হবে, সেই ইউআরএলটা আমাদেরকে এখানে দিতে হবে, এই ফার্স্ট আর্গুমেন্ট। দেন সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে আমরা একটা অ্যারে পাস করেছি। অ্যারে পাস করে অ্যারের ভিতরে আমরা দিয়েছি ফার্স্ট যেটা নাম, ফার্স্ট যে আর্গুমেন্টটা একটা অ্যারে দিয়েছি। অ্যারের ভিতরে আমরা ফার্স্ট যে ভ্যালুটা দিয়েছি, অ্যাসাইন করেছি, সেটা হলো আমাদের কন্ট্রোলার নেম। এটা মাথায় রাখবেন যে আমাদের ফার্স্ট যে অ্যারে ভ্যালুটা দিয়েছি সেটা দিয়েছে আমাদের ওয়েলকাম কন্ট্রোলার, এটা আমাদের কন্ট্রোলার নেম। ঠিক আছে, আমাদের কন্ট্রোলার নেমটা দিয়েছি। আর এই কন্ট্রোলারটা অবশ্যই আমাদেরকে উপরে ইউজ করে নিতে হবে, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই। এটা আমরা ওয়েলকাম কন্ট্রোলারকে কল করেছি এবং সেটার সাথে স্কোপ রেজলিউশন অপারেটর দেওয়ার পরে এখানে আমরা ক্লাসটা ডিক্লেয়ার করে দিচ্ছি, এটা একটা ক্লাস। দেন আমরা এই কন্ট্রোলারের ভিতরে কোন মেথডকে আমরা হিট করব, যখন আমাদের রাউট উইথ কন্ট্রোলার এই ইউআরএলটা আসবে কেউ ব্রাউজারে, ঠিক আছে, কেউ ব্রাউজারে এখানে
লিখবে সাপোজ google.com/route উইথ কন্ট্রোলার, এভাবে লেখার পরে এটাতে যখন আমরা হিট করব, এটাতে যখন আমরা এন্টার প্রেস করব, ঠিক আছে, এটাতে যখন আমরা এন্টার প্রেস করব তখন আমাদের কি কাজটা ঘটবে, ঠিক আছে, তখন আমাদের কোন কাজ ঘটবে সেই কাজের জন্য আমরা এখানে কন্ট্রোলারকে কল করেছি। এখানে আমরা কন্ট্রোলার কল করেছি, শুধু কন্ট্রোলার কল করলেই হবে না, কন্ট্রোলারের যে আমাদের যে একটা মেথডে হিট করবে, এই রাউটে হিট করার পর আমাদের একটা স্পেসিফিক মেথড দিতে হবে, মেথড নেম দিতে হবে বা ফাংশন নেম দিতে হবে, যে ফাংশনে এই ইউআরএল হিট করার পরে এই ফাংশনটাতে কল হবে, ঠিক আছে, এই ফাংশনটা কল হবে এবং এই ফাংশনের ভিতরে আমরা যা রিটার্ন করব সেটাই আউটপুট হবে, ঠিক আছে। এবং এখানে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করেছি ওয়েলকাম কন্ট্রোলারে, ওয়েলকাম কন্ট্রোলার আমরা ফাংশনটা ডিক্লেয়ার করেছি, যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে লারাভেল কাজ করে, সেহেতু আমাদের আপনার এই এক্সেস মডিফায়ারটা দিতে হবে, রাইট। পাবলিক দিয়েছি, পাবলিক দেওয়ার পর পাবলিক ফাংশন, এটা পাবলিক ফাংশন ওয়েলকাম, ওয়েলকামের ভিতরে আমরা রিটার্ন করেছি রাউট উইথ কন্ট্রোলার। ওকে, সো অনেক থিওরিটিক্যাল আপনাদেরকে বোঝানো হলো, এবার আমরা প্র্যাকটিক্যালি এটা দেখব কিভাবে করা যায়। আপনারা প্রজেক্টটা ওপেন করে নেবেন, আপনাদের যে কোড এডিটর ভালো লাগে সেই কোড এডিটরে, আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিচ্ছি এবং আমি এখান থেকে web.php-তে আসছি। web.php আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে, একটু জুম। ওকে, আমি সাইটটা একটু সার্ভ করে নেই, PHP artisan সার্ভ, আর সাইটটা সার্ভ হয়ে গেছে, সাইটটাকে ওপেন করছে। এটা আমাদের বেসিক অ্যাপ্লিকেশন, এটা আমাদের একটা বেসিক অ্যাপ্লিকেশন। ওকে, এখন আমরা এখানে প্রেজেন্টেশনে কি দেখেছি, ফার্স্ট অফ অল স্ল্যাশ, এই স্ল্যাশটা আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে এই যে আমাদের ফার্স্ট যে রাউটটা, এটা আমাদের বিল্ট ইন, এটা বিল্ট ইন থাকবে আমাদের বেসিক অ্যাপ্লিকেশনে, এই রাউটটা বিল্ট ইন থাকে, এটা রুট রাউট বলতে পারেন। এখানে আমাদের কি, এটা রুট রাউট, এটা যদি আমাদের না থাকে, এটা যদি আমরা কমেন্ট করে দেই, যদি কমেন্ট করে দিয়ে সেভ করে এখানে এসে রিলোড দেই, তাহলে আমাদের 404 নট ফাউন্ড, ঠিক আছে, 404 নট ফাউন্ড। ওকে, আমরা এটাকে এরকমই রাখছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা না করাই বেটার, কারণ এটা অলরেডি আপনারা জানেন। ওকে, দেন আমরা দেখবো আমরা কি দেখেছিলাম, তারপর আমরা ক্লোজার ফাংশন, ক্লোজার ফাংশন হিসেবে একটা রাউট গেট রাউট ডিক্লেয়ার করে আমরা ওখানে কিছু ভ্যালু রিটার্ন করে দেব। রাউট গেট, এখানে আমাদের ইউআরএল দিতে হবে, ইউআরএলটা কি ছিল, ওয়েলকাম, ওয়েলকাম, এখানে কমা দিয়ে ফাংশন দিতে হবে, ফাংশন, এভাবে ফাংশন দেওয়ার পর আমরা এখানে জাস্ট রিটার্ন করব ওয়েলকাম টু Laravel basic to advanced course। ওকে, আমরা এখানে ক্লোজ। এখন আমরা কি করব, এই ওয়েলকাম ইউআরএল এ যাব, ঠিক আছে, এই ওয়েলকাম ইউআরএল এ যখন আমরা হিট করব তখন কি হবে, তখন আমাদের রিটার্ন করবে ওয়েলকাম টু Laravel basic to advanced course। ওকে, ব্রাউজারে যাই, এখানে আমরা স্ল্যাশ ওয়েলকাম, ওয়াও দ্যাটস নাইস, আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে ওয়েলকাম টু Laravel basic to advanced course। ওকে, ওয়েলকাম টু Laravel basic to advanced course। ওকে, দেন আমাদের এটা গেল। এখন আমরা দেখব কন্ট্রোলার গেট, আমরা এখানে দিব রাউট উইথ কন্ট্রোলার, দেন আমরা এখানে একটা অ্যারে পাস করাবো। অ্যারে পাস করানোর আগে আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমাদের একটা কমান্ড দেওয়া হয়, ঠিক আছে, আমাদের একটা কমান্ড দেওয়া হয়। এখানে আমি বেসিক কন্ট্রোলার যেটা রয়েছে, এখানে আমাদের এটা আমাদের বেস কন্ট্রোলার, ঠিক আছে, আমাদের এটা বেস কন্ট্রোলার। এই কন্ট্রোলার আমাদের যে আমরা নতুন যদি কোনো কন্ট্রোলার ক্রিয়েট করি, সেই কন্ট্রোলারটা এই কন্ট্রোলারকে এক্সটেন্ড করবে, ঠিক আছে, এই কন্ট্রোলারকে এক্সটেন্ড করবে, আর এই কন্ট্রোলার এক্সটেন্ড করে রাখছে বেস কন্ট্রোলারকে। এটা আমাদের কি, বেস কন্ট্রোলার। আমরা যদি এখানে যাই, এটা আমাদের বেস যে কন্ট্রোলার, সেই বেস কন্ট্রোলার এটা, ঠিক আছে। ওকে, এটা রয়েছে এখানে দেখতে পারেন Laravel, দেন ভেন্ডর, আমরা এত দূরে না যাই। ওকে,
আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য লারাভেল আমাদের আর্টিসান কমান্ড প্রোভাইড করে। যেভাবে আমরা প্রজেক্টটা সার্ভ করলাম সেভাবে আমাদেরকে একটা কমান্ড প্রোভাইড করে, সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক কমান্ড। ঠিক আছে, পিএসপি আর্টিসান মেক। দেন আমরা চাইলে ড্যাশ ড্যাশ হেল্প দিতে পারি, হেল্প আসার কথা এখানে দিচ্ছে মেক। ওকে, আমি একটু ট্রাই করি, সরি। হেল্পটা দিচ্ছে না কেন? আচ্ছা, আমি কন্ট্রোলারটা ক্রিয়েট করি, আর্টিসান মেক কন্ট্রোলার। দেন এখানে হবে আপনাদের কন্ট্রোলার নেম, এখানে হবে কন্ট্রোলার নেম। আমি এখানে ওয়েলকাম কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিচ্ছি, ওয়েলকাম কন্ট্রোলার, ওয়েলকাম কন্ট্রোলার। দেন আমি ইন্টারফেস করছি। আমাদের কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এটা কোথায় ক্রিয়েট হয়েছে? এটা ক্রিয়েট হয়েছে আমাদের অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স দেন ওয়েলকাম কন্ট্রোলার। এই ওয়েলকাম কন্ট্রোলারটা এক্সটেন্ড করেছে কন্ট্রোলারকে। এই কন্ট্রোলার কোন কন্ট্রোলার? এখানে রয়েছে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স দেন কন্ট্রোলার। এই কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে। ঠিক আছে, এই কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে ওয়েলকাম কন্ট্রোলার। এখন এই কন্ট্রোলার কিন্তু অবশ্যই বেস কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে। ঠিক আছে, আমাদের এই কন্ট্রোলার অলওয়েজ থাকবে, এই কন্ট্রোলার আমাদের থাকবেই থাকবে, মাস্ট বি থাকবে। এটা কখনো ডিলিট করা যাবে না, ভুল করে ডিলিট করবেন না। দেন এখানে রয়েছে কি ওয়েলকাম কন্ট্রোলার। এই ওয়েলকাম কন্ট্রোলারটা এই কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে যেন এই কন্ট্রোলারের ভিতরে যে মেথডগুলো রয়েছে, যে অপরচুনিটিগুলো রয়েছে, যে সুবিধাগুলো রয়েছে, সেই সুবিধাগুলোকে উপভোগ করার জন্য এই কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে। ওকে, আমরা এখন এখানে একটা মেথড ডিক্লেয়ার করি, এখানে পাবলিক ফাংশন ওয়েলকাম। দেন আমরা এখানে জাস্ট রিটার্ন করব রাউট উইথ কন্ট্রোলার। ওকে, আমরা মেথডটা ডিক্লেয়ার করে নিয়েছি। এখন আমরা এখানেই করব, ইউজ করব। এখানে আমাদের অলরেডি ইউজ করাই রয়েছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দুটোকেই ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে লিখি ওয়েলকাম ওয়েলকাম। আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন তাহলে আপনাদেরকে টাইপ এন্ড করে দিব অটোমেটিক। এখানে কিন্তু আমাদের সাজেস্ট করতেছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কি করতেছে? সাজেস্ট করতেছে একটু শর্টকাটে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি এখানে ওয়েলকাম কন্ট্রোলারকে ইন্টারফেস করছি। দেন এখান থেকে আমি স্কোপ রেজুলেশন অপারেটর দেন ক্লাস, এখানে আমরা মেথড নেমটা দিয়ে দিব ওয়েলকাম, আমরা ওয়েলকাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে, যে সিনট্যাক্সটা দেখানো হয়েছে, এটা রয়েছে হলো আপনাদের পিএইচপি লারাভেল 7 এ মাস্ট বি। আমি দেখেছি লারাভেল 7 এ কাজ করেছি তখন এরকমটা ছিল, ওয়েলকাম কন্ট্রোলার @মেথড নেম। কিন্তু লারাভেল 8 এ এটা চেঞ্জ হয়ে গেছে। লারাভেল 8 এখন অ্যারে ইউজ করে, অ্যারের ভিতরে আমাদের কন্ট্রোলার নেম দেন স্কোপ রেজুলেশন অপারেটর দেন ক্লাস দেন রয়েছে আমাদের মেথড নেমটা, এবার আমরা দিতে পারি। এখন আমরা যদি এই ইউআরএলটাতে হিট করি, আমরা কি এখানে ইউজ করেছি? হ্যাঁ, এই যে এখানে অটোমেটিক ইউজ হয়ে গেছে। ঠিক আছে, এখানে অটোমেটিক ইউজ হয়ে গেছে। যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি তাহলে এখানে অটোমেটিক ইউজ হয়ে যাবে। ওকে, ইম্পোর্ট হয়ে যাবে। কপি দেন পেস্ট, এখানে আরটা মিস্টেক, ইন্টারপ্রেস করি, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসার কথা। ফাংশন ডাজ নট এক্সিস্ট, ফাংশন ডাজ নট এক্সিস্ট। ওকে, দেখি প্রবলেমটা কোথায়। ফাংশন ডাজ নট এক্সিস্ট। ওয়েলকামটা কপি করে নিয়ে যায়, একবার রিলোড দেই, হয়তো বা বানান ভুল ছিল। তারপরে প্রবলেম, এটা আমরা সেভ করছিলাম না। ঠিক আছে, এটা আমরা সেভ করছিলাম না, এখানে আমাদের সেভে ভুল ছিল। এখন আমরা রিলোড দেই। ওকে, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসছে। আমাদের মিস্টেকটা কি ছিল? আমরা এখানে web.php তে সেভ করেছিলাম না। ঠিক আছে, আমরা এখানে সেভ করেছিলাম না, যার কারণে এই ফাংশনটাকে পাচ্ছিল না। ওকে, এখন কিন্তু আমাদের কন্ট্রোলার গেট মেথড
কভার করে ফেললাম আমরা। এখন আমাদের নেক্সট যে টিউটোরিয়ালটা রয়েছে সেটা রয়েছে কি মেথড, পোস্ট মেথড। ঠিক আছে, পোস্ট মেথড রয়েছে। যেহেতু আমরা এখনো পর্যন্ত ভিউ শিখিনি, ঠিক আছে, যেহেতু আমরা এখনো পর্যন্ত ভিউ শিখিনি, সেক্ষেত্রে আমরা পোস্ট মেথডটা ইউজ করার জন্য আমাদের একটু ঝামেলা হতে পারে। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা পোস্টম্যান সফটওয়্যারটা ইনস্টল করুন। পোস্টম্যান সফটওয়্যার, পোস্টম্যান সফটওয়্যার সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাধারণ কিছু ধারণা দিয়ে দিই। পোস্টম্যান সফটওয়্যার দিয়ে আমরা এপিআই টেস্ট করি। যেমন এখানে অনেকগুলো মেথড রয়েছে, গেট, পোস্ট, পুট, পাস, ডিলিট, এই ধরনের মেথডগুলো আমরা চেক করি। ঠিক আছে, এই ধরনের মেথডগুলো আমরা এই জায়গায় চেক করি আমাদের এগুলো ঠিক আছে কিনা। আমরা উইদাউট ভিউ ক্রিয়েট না করেই এখানে আমরা এপিআই ডেভেলপমেন্ট করতে পারি। এটা এপিআই ডেভেলপমেন্ট করার জন্য এই পোস্টম্যান সফটওয়্যারটা বেস্ট। সেক্ষেত্রে আমরা যেহেতু ভিউ শিখিনি, লারাভেলে আমরা ভিউটা শিখিনি, সেক্ষেত্রে আমরা পোস্টম্যান সফটওয়্যারটা ইউজ করতে পারি। এবং আমি পোস্ট যে মেথডটা রয়েছে আমরা দেখাবো এখানে পোস্ট মেথড। হ্যাঁ, এই যে পোস্ট মেথড আমাদের নেক্সট টিউটোরিয়ালে, এটাতে আমি পোস্টম্যান সফটওয়্যারটা ইউজ করব। ঠিক আছে, আমি পোস্টম্যান সফটওয়্যারটা ইউজ করব। অ্যান্ড দেন আমরা এই মেথডগুলো দেখার পরে, রাউটের যে মেথডগুলো রয়েছে এই মেথডগুলো দেখার পরে আমরা যখন ভিউ দেখব, লারাভেল ভিউ সম্পর্কে দেখব, ব্লেড টেমপ্লেট দেখব, দেন আমরা আবার এই মেথডগুলো নিয়ে ওই ভিউর সঙ্গে আমরা কাজ করব। ওকে, সো ভিডিও অনেক লেন্থ হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আরো অন্যান্য কিছু আলোচনা করব। নেক্সট অন্যান্য কিছু বলতে আমরা পোস্ট মেথডটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পোস্ট মেথডটা নিয়ে আলোচনা করব। পোস্ট মেথড আমরা কি জন্য ব্যবহার করে থাকি সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।